সাহাবারা শুনে রাখো, আমি যখন পৃথিবীতে এসেছিলাম তখনই আমার মালিক আমাকে নোটিশ দিয়েছিল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যখন তখন আমাকে দুনিয়া ছাড়তে হবে। তাই আমি আবু যর যা করি আখিরাতের জন্য করি, দুনিয়ার জন্য কিছুই করি না। তোমরা যে নকশা তৈরি করছো, তোমাদেরকে দেখে মনে হচ্ছে লাআল্লাকুম তাখলুদুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান, দুনিয়া তোমার পিছন দিকে যাচ্ছে, ওয়ারতাহালাতিল আখিরা মাকবুলান, আখিরাত তোমার সামনের দিকে আসছে। ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন, জেনে রাখো দুনিয়ারও সন্তান আছে, আখিরাতেরও সন্তান আছে। ফাতাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হয়েও না। আল্লাহর ভাষায়, ইসলামের ভাষায় প্রকৃত সফল হচ্ছে ওই ব্যক্তি, ফামান যুহজিহা আনিন নার, যাকে কিয়ামতের মাঠে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স দিয়ে সফল ব্যক্তি হওয়া যায় না। সফল ব্যক্তি হতে হলে আমল আর আখলাক দিয়ে চরিত্র পরিবর্তন করে সফল ব্যক্তি হতে হয়। ওয়াতাত্তাখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। কি বলছে দেখেন, সামুদ জাতি বিশাল শক্তিধর জাতি, তারা পাহাড় কেটে কেটে ঘর তৈরি করত, আর এই ঘর সৌন্দর্যমণ্ডিত করার জন্য ওই খোদাই করে নকশা তৈরি করত। এই নকশা করার কারণে তাদের নবী এসে বলছে, ওয়াতাজআলুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, তোমরা যে নকশা তৈরি করছো, তোমাদেরকে দেখে মনে হচ্ছে লাআল্লাকুম তাখলুদুন, তোমরা এখানেই চিরকাল থাকবে, তোমাদের মনে হয় মৃত্যু আর হবে না। কারণ তোমাদের মৃত্যু হতো তাহলে তোমরা আখিরাত সম্পর্কে চিন্তা ভাবনা করতে। তোমরা দুনিয়া যেখানে আছো, এই জায়গাটা সুন্দর রাখার জন্য, সুন্দর করার জন্য, একটু সাজসজ্জা করার জন্য, আলিশান ব্যবস্থা করার জন্য এই নকশা তৈরি করছো। আর এটা দেখে তাদের নবী বলছে লাআল্লাকুম তাখলুদুন, তোমরা মনে হয় এখানেই চিরকাল থাকবে, তোমাদের মৃত্যু আর হবে না। এবার আপনি চিন্তা করেন, এখন যদি বর্তমান সময়ে, এটা তো সেই সামুদ জাতির কথা বললাম, 1000 বছর পূর্বের কথা, আর এখন যদি উম্মতে মুহাম্মাদের যে অবস্থা, যদি আল্লাহর নবী এখন আসতেন, তিনি দেখতেন যে আমার উম্মতের অবস্থাটা কি। মানুষ যেখানে একদিন, 2 দিন, 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর বসবাস করবে, সেই জায়গাটুকু লক্ষাধিক কোটি কোটি টাকা খরচ করে সেই আলিশান ব্যবস্থা তৈরি করছে। আল্লাহ রাসূল তো এসে বলতো যে তোরা আমার উম্মতই না। এই লেভেলের হতো, তিনি যদি আসতেন এখন কি বলতেন, যে আমার উম্মত এরকম হতে পারে না, আমার উম্মত এরকম হতে পারে না। সাহাবাদের দিকে জিজ্ঞেস করেন, আবু যর গিফারি নাম শুনেছেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি একজন সাহাবা। তার অবস্থা বর্ণনা করতে তার জীবনী দেখলে পাওয়া যায়। কিছু সাহাবী তার ঘরে প্রবেশ করেছে, আবু যর গিফারির ঘরে প্রবেশ করে দেখে যে আবু যর গিফারি যেই ঘরে থাকে সেরকম কোন আলিশান ব্যবস্থা নেই। এই থাকার জন্য একটা চৌকি আছে, খাওয়ার জন্য একটা গ্লাস আছে, পানির জগ আছে, এই 2-1টা মাল জিনিস আছে। তো তখন তার সাহাবীরা বলছে, তার সঙ্গী সাথী বলছে, আবু যর, তোমার বোধহয় অন্য আর একটা ঘর আছে যেখানে তুমি থাকো। তো তখন আবু যর বলছে, কেন এরকমটা কেন মনে হচ্ছে? তো তুমি যে এখানে থাকো, তো এটা দেখে তো মনে হচ্ছে না তোমার এই আলিশান কোনো ব্যবস্থা নেই, এখানে থাকো সেরকম কোনো পরিপাটি নেই, এটা দেখে তো মনে হচ্ছে না যে তুমি এখানে বসবাস করো। তো তখন এবার আবু যর বলছে, শোনো, এই যে ঘরের যে মালিক, এই মালিক আমাকে একটা নোটিশ দিয়েছে, মেসেজ দিয়েছে, যখন তখন আমাকে এই ঘর ছেড়ে দিতে হবে। তাহলে এবার তুমি আমাকে বলো, যদি ঘর ছেড়ে দিতে হয়, ঘরে মাল জিনিস ঢুকাবো না বের করবো? সবাই বলছে যদি ছেড়েই দিতে হয় তাহলে তো ঢুকে লাভ নয়, সব বের করতে হবে। তখন এবার আবু যর বলছে, সঙ্গী সাথে শুনে রাখো, সাহাবারা শুনে রাখো, আমি যখন পৃথিবীতে এসেছিলাম তখনই আমার মালিক আমাকে নোটিশ দিয়েছিল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যখন তখন আমাকে দুনিয়া ছাড়তে হবে। তাই আমি আবু যর যা করি আখিরাতের জন্য করি, দুনিয়ার জন্য কিছুই করি না। সুবহানাল্লাহ। কথা মনে বুঝতে পারেন নাই কি বাক্য বলছি? যখন তখন আমাকে এই দুনিয়া ছাড়তে হবে, তাই আমি আবু যর যা করি আখিরাতের জন্য করি, দুনিয়ার জন্য কিছুই করি না। আল্লাহু আকবার। এবার আপনি চিন্তা করেন, আপনার বিবেকে আমি প্রশ্ন ছড়ে দিচ্ছি, দুনিয়ার জীবনে কে আছে দাঁড়িয়ে বলবে যে আগামী একদিন আমি বেঁচে থাকবো? একদিনের গ্যারান্টি দিবে কে আছে? যে আমি একদিন বেঁচে থাকবো এর গ্যারান্টি দিবে কেউ আছে? নেই।
অথচ তার এই সামান্য 3 দিন 1 দিনের দুনিয়ায় লক্ষাধিক টাকার বেশি খরচ করে ব্যয় করে তার থাকার জায়গা তৈরি করছে, যেখানে 3 দিন 5 দিন 3 বছর 5 বছর 10 বছর থাকবে। অথচ যেখানে অনন্ত জীবন আখিরাতে থাকতে হবে, সেই বাসস্থান কে কিভাবে তৈরি করছে বলেন এবার। অথচ সেই সম্পর্কে মানুষ উদাসীন, গাফেল। সুবহানাল্লাহ। কি দিয়ে মানুষকে বুঝাবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা এই জন্য বলতেন, ফাকালা আলী রাদিয়াল্লাহু তাআলা আন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান ওয়ারতাহালাতিল আখিরা মাকবুলান ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান, দুনিয়া তোমার পিছন দিকে যাচ্ছে, ওয়ারতাহালাতিল আখিরা মাকবুলান, আখিরাত তোমার সামনের দিকে আসছে। কি বলছে ভালো করে শুনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান, দুনিয়া তোমার পিছন দিকে যাচ্ছে, ওয়ারতাহালাতিল আখিরা মাকবুলান, আখিরাত তোমার সামনের দিকে আসছে, ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন, জেনে রাখো দুনিয়ারও সন্তান আছে, আখিরাতেরও সন্তান আছে। ফাতাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হও না। জেনে রাখো দুনিয়ার জীবন কর্মের জীবন, যেখানে কোনো হিসাব নাই, যা ইচ্ছা তাই করবেন, যা মনে চাই তাই করবেন, কেউ এসে হিসাব চাইবে না, তুমি এটা কেন করলে, এটা কেন করলে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দুনিয়ার জীবন মানুষের কর্মের জীবন, কোনো হিসাব নাই, আর আখিরাতের জীবন মানুষের হিসাবের জীবন, যেখানে কোনো কর্ম নাই। আখিরাতে শুধুমাত্র জিজ্ঞেস করা হবে, এটা কেন করেছিলে, এটা কেন করেছিলে, এটা কেন করেছিলে, বলা হবে না এই কাজটা আবার করো। কথা কি বুঝতে পারছেন? কি বক্তব্য তিনি দিতেন, যে দুনিয়া মানুষের পিছন দিকে চলে যাচ্ছে, আখিরাত সামনের দিকে আসতেছে, দুনিয়ারও সন্তান আছে, আখিরাতের সন্তান আছে, তোমরা দুনিয়ার সন্তান হও না, তোমরা আখিরাতের সন্তান হও।